স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমরা সকলেই আজ একত্রিত হয়েছি। ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ আর শ্বাসকষ্ট দেশত অসংক্রামক রোগ দিন দিন বাড়ের আশঙ্কাজনক হারে। ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ আর শ্বাসকষ্ট ইন শুধু রোগ ন, ইন আরাত জাতীয় উন্নয়নেরও থামাই দিতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলার ডাহাত অনুষ্ঠিত হইল এক গুরুত্বপূর্ণ সভাত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস হয় অসংক্রামক রোগ শুধু স্বাস্থ্য খাতর চ্যালেঞ্জ ন, ইয়েন জাতীয় উন্নয়ন ও জনগণের জীবন মানের ফোয়ারে সরাসরি যুক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2022 সালের প্রতিবেদন অনুসারে বাংলাদেশে মোট মৃত্যুর শতকরা 71% ঘটে অসংক্রামক রোগের কারণে। এর মধ্যে শতকরা 51% মানুষের মৃত্যু হয় 70 বছরের বয়সের নিচে, যাকে আমরা অকাল মৃত্যু হিসেবে বিবেচনা করে থাকি। আমাদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয় আউট অফ পকেট এক্সপেন্ডিচার 69%, যার বেশিরভাগ অসংক্রামক রোগের জন্য ব্যয় হয়। প্রধান উপদেষ্টা আরো জানায়, ক্যান্সার মোকাবেলাত একান পরিবারত্বে নিশ্চয় জম পড়ে। এই সংকট সমাধানত একাধিক মন্ত্রণালয় সমন্বিত উদ্যোগ অপরিহার্য। কোনো ব্যক্তির ক্যান্সার হলে তার পরিবারকে আর্থিক ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করতে হয় এবং প্রায় ক্ষেত্রে সহায়হীন, সম্বলহীন হয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে বিদেশ থেকে অতি উচ্চ মূল্যে চিকিৎসা নেওয়ারও প্রয়োজন হয়। আমাদের বিপুল অঙ্কের টাকা চলে যায় বিদেশে এইসব রোগের চিকিৎসা খাতে। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। অনুষ্ঠানত 35 মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদল স্বাক্ষর করে উগ্র যৌথ ঘোষণাপত্র। প্রধান উপদেষ্টা ওই ঘোষণাপত্র তুলি দেয় 5 মন্ত্রণালয়ের সিনিয়র সচিবলের হাতত। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই যৌথ ঘোষণা স্বাক্ষরের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় আমরা একসঙ্গে কাজ করতে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। এই ঘোষণার মূল লক্ষ্য দিয়ে অসংক্রামক রোগ বিষয়ে জনসচেতনতা তৈরি, স্বাস্থ্যকর জীবনযাপন প্রচার ও টেকসই চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলন। এটি শুধুমাত্র একটা আয়োজনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, এটি আমাদের সম্মিলিত প্রয়াস। আমি বিশ্বাস করি এতে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম আরো গতিশীল হবে। এটি হবে অগ্রগতির একটা নতুন মাইলফলক। বিশ্লেষকলে হওয়ার সঠিক বাস্তবায়ন লিয়ে এই পদক্ষেপ দেশত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ আনতে বড় ভূমিকা রাখিব। ডেস্ক নিউজ, C+ TV, চট্টগ্রাম।